নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন একটি রহস্যময় এবং গভীর বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে এসেছে। কলিযুগ কিভাবে ধ্বংস হবে? এই পৃথিবীতে আমরা প্রতিদিন যা দেখছি, অন্যায়, লোভ, হিংসা, প্রতারণা, এসব কি শুধু আমাদের সময়ের সমস্যা, নাকি এটি সেই ভবিষ্যৎবাণীরই অংশ যা বহু হাজার বছর আগে বলা হয়েছিল? হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী আমরা এখন বাস করছি কলিযুগে। এটি এমন একটি যুগ যেখানে ধর্ম ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই কলিযুগ কিভাবে শেষ হবে? কে শেষ করবে এই অন্ধকার? আবার কি সত্যযুগ ফিরে আসবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে যুগ চক্রের শুরুতে। হিন্দু দর্শন অনুযায়ী সময়কে 4টি যুগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ। এই 4টি যুগ মিলেই তৈরি হয় একটি মহাযুগ। প্রত্যেক যুগের নিজস্ব বৈশিষ্ট্য আছে, আর ধর্মের শক্তি প্রতিটি যুগে ধীরে ধীরে কমে যাচ্ছে। সত্যযুগ ছিল মানবতার স্বর্ণযুগ। এই সময়ে মানুষ ছিল সত্যবাদী, ন্যায়পরায়ণ এবং সম্পূর্ণ ধর্মপরায়ণ। মানুষের জীবনে কোনো মিথ্যা ছিল না, কেউ কারোর ক্ষতি করত না। মানুষ প্রকৃতির সাথে সম্পূর্ণ মিল রেখে জীবনযাপন করত। এই যুগে ধর্ম ছিল 4 পায়ে দাঁড়িয়ে, অর্থাৎ ধর্মের পূর্ণ শক্তি বিদ্যমান ছিল। ত্রেতা যুগে এসে ধর্মের একটি পা কমে যায়। মানুষে মানুষে বিভেদ শুরু হয়, অহংকার এবং লোভ জন্ম নিতে থাকে। প্রথম যুদ্ধ ও সংঘাতের সূচনা হয়। এই যুগেই ঘটে মহান ঘটনা, ভগবান রাম অবতারের আবির্ভাব। তিনি ধর্ম রক্ষার জন্য রাবণকে বধ করেছিলেন। দাপর যুগে ধর্ম আরও দুর্বল হয়ে পড়ে। সত্য ও মিথ্যার লড়াই তীব্র হয়ে ওঠে। মানুষ নিজের স্বার্থকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। যুদ্ধ এবং ষড়যন্ত্র বেড়ে যায়। এই যুগেই আমরা দেখি মহাভারতের যুদ্ধ এবং ভগবান শ্রীকৃষ্ণের অবতরণ। তিনি গীতার মাধ্যমে মানব জাতিকে ধর্মের শিক্ষা দিয়েছিলেন। এখন আমরা যে যুগে বাস করছি সেটাই কলিযুগ। এখানে ধর্ম মাত্র 1 পায়ে দাঁড়িয়ে আছে। মিথ্যা, প্রতারণা, লোভ সবকিছু বেড়ে গেছে। মানুষ ধীরে ধীরে মানবিকতা ভুলে যাচ্ছে। কলিযুগের লক্ষণগুলো হলো সত্যের অভাব, সম্পর্কের অবনতি, অর্থই প্রধান লক্ষ্য, আর ধর্মের অবমূল্যায়ন। কিন্তু এখানেই শুরু হয় আসল প্রশ্ন, এই অন্ধকার কি চিরকাল থাকবে? ঈশ্বর কি চুপ করে দেখবেন সব কিছু? ধর্মগ্রন্থ বলে না, একদিন আসবে যখন এই কলিযুগের অবসান ঘটবে, আর সেই সময় নিজেই ফিরে আসবেন স্বয়ং ঈশ্বর। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর একদিন অর্জুন গভীর চিন্তায় ডুবেছিলেন। তিনি প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, ভবিষ্যতে যখন মানুষ ধর্ম থেকে দূরে সরে যাবে তখন কি হবে? তখন শ্রীকৃষ্ণ ধীরে ধীরে হাসলেন এবং তিনি বলতে শুরু করলেন কলিযুগের ভবিষ্যৎ। শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষ সত্যকে ভুলে যাবে, মিথ্যা হবে জীবনের অংশ, প্রতারণা হবে সাধারণ বিষয়। মানুষ নিজের লাভের জন্য বন্ধু, পরিবার সবার সাথে মিথ্যা বলবে। আজ কি আমরা সেটা দেখছি না? কলিযুগে অর্থই হবে সব কিছু। মানুষ ভালোবাসা নয়, টাকা দিয়ে সম্পর্ক বিচার করবে। সততা নয়, ধনসম্পদই হবে সম্মানের মাপকাঠি। ধর্ম ও নৈতিকতা অর্থের কাছে হার মানবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যেখানে অর্থই ঈশ্বর হয়ে যায় সেখানে ধ্বংস অনিবার্য। কলিযুগের মানুষ নিজের অহংকারে অন্ধ হয়ে যাবে। কেউ কারোর কথা শুনতে চাইবে না। নিজের স্বার্থের জন্য অন্যকে কষ্ট দেবে। ক্ষমতা পাওয়ার জন্য যে কোনো অন্যায় করবে। এই অহংকারই একদিন মানব জাতির পতনের কারণ হবে। শ্রীকৃষ্ণ সতর্ক করেছিলেন, মানুষ অকারণে রাগ করবে, ছোট ছোট কারণে বড় বড় যুদ্ধ হবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবে। হিংসা এতটাই বাড়বে যে মানুষ নিজের মানবিকতা ভুলে যাবে। কলিযুগে ধর্ম শুধু বাহ্যিক হয়ে যাবে। মানুষ শুধু দেখানোর জন্য ধর্ম পালন করবে। অন্তরে থাকবে না কোনো বিশ্বাস। ধর্ম হবে ব্যবসা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যেখানে ধর্ম হৃদয়ে থাকে না সেখানে অন্ধকার নিশ্চিত। কলিযুগে মানুষ প্রকৃতিকে ধ্বংস করবে, বন ধ্বংস করবে, নদী দূষিত হবে, প্রাণীরা কষ্ট পাবে। প্রকৃতি যখন সহ্য করতে পারবে না তখনই শুরু হবে ধ্বংস। সন্তান পিতামাতাকে সম্মান করবে না, ভাই বোনের মধ্যে ভালোবাসা কমে যাবে, বিবাহ ও সম্পর্ক দুর্বল হয়ে পড়বে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যেখানে সম্পর্ক ভেঙে যায় সেখানে সমাজ টিকতে পারে না।
এইসব পাপ যখন সীমা ছাড়িয়ে যাবে, তখন কলিযুগ নিজেই নিজের ধ্বংস ডেকে আনবে। সমাজ ভেঙে পড়বে, মানুষ একে অপরের শত্রু হয়ে উঠবে, পৃথিবী অশান্তিতে ভরে যাবে। প্রশ্ন উঠতেই পারে, ঈশ্বর কি কিছুই করবেন না? শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি নীরব নই, আমি অপেক্ষা করছি সঠিক সময়ের জন্য। যখন অন্যায় সীমা ছাড়াবে, তখনই তিনি নতুন রূপে ফিরে আসবেন। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগের শেষ সময়ে পৃথিবী এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে আলো থেকেও অন্ধকার বেশি শক্তিশালী হয়ে উঠবে। সত্য একেবারেই বিলীন হয়ে যাবে। মানুষ শুধু নিজের স্বার্থ নিয়েই ভাববে, ভালো কাজকে মানুষ দুর্বলতা মনে করবে। শেষ সময়ে মানুষ আর মানুষের মতো আচরণ করবে না। দয়া, মায়া, ভালোবাসা সব হারিয়ে যাবে। অন্যের কষ্ট দেখে কেউ সাহায্য করবে না। মানুষ তখন শুধু নিজে বাঁচার জন্যই লড়াই করবে। সন্তান পিতামাতাকে বোঝা মনে করবে। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকবে না। বন্ধুত্ব শুধু স্বার্থের উপর নির্ভর করবে। একসময় পরিবার নামক শব্দটাই হারিয়ে যাবে। কলিযুগের শেষ পর্যায়ে যার কাছে টাকা আছে সেই হবে সম্মানিত। সৎ মানুষ অবহেলিত হবে, অসৎ মানুষ শক্তিশালী হয়ে উঠবে। ধনী তখন ধর্মকে নিয়ন্ত্রণ করবে। ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় যুদ্ধ শুরু হবে। মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না। সমাজে অশান্তি চরমে পৌঁছাবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যেখানে ক্রোধ রাজত্ব করে সেখানে ধ্বংস নিশ্চিত। মানুষ যখন প্রকৃতিকে ধ্বংস করবে, তখন প্রকৃতিও চুপ করে থাকবে না। অস্বাভাবিক বৃষ্টি ও খরা, ভূমিকম্প, বন্যা, ঝড়, ঋতুর পরিবর্তন, প্রকৃতি তখন নিজের ভারসাম্য ফিরিয়ে আনতে শুরু করবে। নতুন নতুন রোগ ছড়িয়ে পড়বে। মানুষ অল্প বয়সে মারা যাবে। খাদ্যের অভাব দেখা দেবে। মানুষ তখন শুধু বেঁচে থাকার জন্য সংগ্রাম করবে। মানুষ শান্তি খুঁজে পাবে না। মন সবসময় অস্থির থাকবে। হতাশা ও ভয় বাড়বে। মানুষ তখন নিজের মধ্যেই হারিয়ে যাবে। শেষ সময়ে মানুষ ধর্মকে উপহাস করবে। ঈশ্বরে বিশ্বাস থাকবে না। পাপকে মানুষ স্বাভাবিক মনে করবে। এই সময়েই পৃথিবী পৌঁছাবে তার চরম অন্ধকারে। যখন এইসব লক্ষণ একসাথে দেখা যাবে, তখন বুঝতে হবে কলিযুগ তার শেষ সীমায় পৌঁছে গেছে। তখন আর কোনো নিয়ম থাকবে না। সমাজ সম্পূর্ণ ভেঙে পড়বে। মানুষ নিজের ধ্বংস নিজেই ডেকে আনবে। কিন্তু ঠিক এই অন্ধকারের মধ্যেই জন্ম নেবে এক নতুন আলো। শাস্ত্রে বলা হয়েছে, যখন পৃথিবী পাপের ভারে নুয়ে পড়বে, তখন ঈশ্বর আবার অবতরণ করবেন। তিনি আসবেন অন্যায় ধ্বংস করতে। তিনি ফিরিয়ে আনবেন ধর্ম। তিনি শুরু করবেন নতুন যুগ। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী যখন পৃথিবী পাপের ভারে ভেঙে পড়বে, তখন ঈশ্বর নিজেই অবতরণ করবে কল্কি অবতার রূপে। এই অবতার হবেন ভগবান বিষ্ণুর দশম ও শেষ অবতার। তিনি আসবেন শুধু একটিমাত্র উদ্দেশ্যে, অন্যায় ধ্বংস ও ধর্ম প্রতিষ্ঠা করতে। পুরাণে বলা হয়েছে, কলিযুগের একেবারে শেষ সময়ে কল্কি অবতার জন্ম নেবেন। তার জন্ম হবে একটি পবিত্র ব্রাহ্মণ পরিবারে। তার পিতার নাম হবে বিষ্ণুযশা। এই স্থানটির নাম বলা হয়েছে সম্ভল গ্রাম। শাস্ত্রে বলা হয়েছে, সম্ভল কোনো সাধারণ স্থান নয়। এটি হবে এমন একটি জায়গা যেখানে এখনও ধর্ম বেঁচে থাকবে, যেখানে কিছু মানুষ সত্য ন্যায় ধরে রাখবে। সেই পবিত্র স্থানেই জন্ম নেবেন কল্কি। অনেকেই বিশ্বাস করেন এই স্থানটি পৃথিবীর কোথাও না কোথাও লুকিয়ে আছে। কল্কি অবতার হবেন এক অসাধারণ যোদ্ধা। তার হাতে থাকবে জ্বলন্ত তলোয়ার। তিনি সাদা ঘোড়ায় চড়ে আসবেন। তার শক্তি হবে অপরিসীম। এই সাদা ঘোড়ার নাম বলা হয় দেবদত্ত। যখন কল্কি অবতার পৃথিবীতে আসবেন, তিনি প্রথমে ধ্বংস করবেন দুর্নীতিগ্রস্ত শাসকদের। যারা অন্যায় ও অত্যাচার করছে তাদের শেষ করবেন। সমাজ থেকে মিথ্যা ও প্রতারণা মুছে ফেলবেন। এই যুদ্ধ হবে ভয়ঙ্কর। অশুভ শক্তির সাথে সরাসরি সংঘর্ষ, পাপীদের সম্পূর্ণ বিনাশ, পৃথিবীকে পবিত্র করার প্রক্রিয়া। কল্কি অবতারের পর পৃথিবী আবার পবিত্র হয়ে উঠবে। মানুষ আবার সত্য ধর্মের পথে চলবে। শুরু হবে একটি নতুন যুগ, সত্যযুগ। অর্থাৎ এক নতুন সূচনা, এক নতুন পৃথিবী, এক নতুন মানবতা। কিন্তু এখানে একটি প্রশ্ন আসে, আমরা কি শুধু অপেক্ষা করব কল্কি অবতারের জন্য, নাকি নিজেদের মধ্যেই পরিবর্তন আনার চেষ্টা করব? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে নিজেকে পরিবর্তন করতে পারে সেই সত্যিকারের যুগ পরিবর্তন করে। কল্কি অবতার শুধু ধ্বংসের প্রতীক নন, তিনি আশার প্রতীক।
তিনি প্রমাণ করেন অন্ধকার যতই গভীর হোক না কেন আলো আসবেই। কল্কি অবতারের আগমনের ঠিক আগেই পৃথিবী এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে বেঁচে থাকাই হবে সবচেয়ে বড় যুদ্ধ। চারিদিকে অশান্তি, মানুষে মানুষে বিশ্বাসহীনতা, প্রতিদিন নতুন নতুন বিপদ। এই সময়টিকে বলা হয় কলিযুগের শেষ অধ্যায়। শাস্ত্রে বলা হয়েছে আকাশে অদ্ভুত ঘটনা দেখা যাবে, প্রকৃতির নিয়ম ভেঙে পড়বে, মানুষ বুঝতে পারবে কিছু একটা বড় পরিবর্তন আসতে চলেছে। এই সবই হবে কল্কি অবতারের আগমনের পূর্ব সংকেত। কল্কি অবতারের পর শুরু হবে সত্যযুগ। এটি হবে সত্য, ন্যায় ও ধর্মের যুগ। মানুষ আবার সত্য কথা বলবে, সবাই একে অপরকে সম্মান করবে, ধর্ম আবার দাঁড়াবে তার চার পায়ে, যেমন ছিল প্রথম যুগে। সত্যযুগে মানুষের মন সম্পূর্ণ বদলে যাবে। মানুষ হবে শান্ত ও সহানুভূতিশীল। লোভ, অহংকার, হিংসা সব মুছে যাবে। সবাই একে অপরকে ভালো চাইবে। মানুষ তখন বুঝবে জীবনের আসল অর্থ কী। যে প্রকৃতি কলিযুগে কষ্ট পেয়েছিল সে আবার নতুন করে প্রাণ ফিরে পাবে। বন জঙ্গল আবার সবুজ হয়ে উঠবে, নদী হবে পরিষ্কার, প্রাণীরা নিরাপদে থাকবে। পৃথিবী তখন স্বর্গের মতো সুন্দর হয়ে উঠবে। সত্যযুগে সমাজ হবে সম্পূর্ণ ভিন্ন। কোনো দুর্নীতি থাকবে না, কোনো ভণ্ডামি থাকবে না, সবাই ন্যায়ের পথে চলবে। শাসকরা হবে ন্যায়পরায়ণ এবং মানুষ তাদের সম্মান করবে হৃদয় থেকে। পরিবার হবে ভালোবাসার কেন্দ্র, বন্ধু হবে সত্যিকারের বন্ধু, স্বামী স্ত্রীর মধ্যে থাকবে গভীর বিশ্বাস। সম্পর্ক তখন আর স্বার্থের উপর নির্ভর করবে না, বরং ভালোবাসার উপর দাঁড়াবে। সত্যযুগে মানুষ ঈশ্বরকে অনুভব করবে নিজের অন্তরে। ধ্যান ও সাধনা হবে জীবনের অংশ। আত্মার শান্তি হবে সবচেয়ে বড় লক্ষ্য। মানুষ তখন বুঝবে সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয়, নিজের ভেতরে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এক দীর্ঘ আধ্যাত্মিক যাত্রার শেষে এসে পৌঁছেছি। এই যাত্রায় আমরা দেখেছি যুগের পরিবর্তন, কলিযুগের অন্ধকার, কল্কি অবতারের আগমন এবং সত্যযুগের পুনর্জন্ম। কিন্তু এই গল্প শুধু অতীত বা ভবিষ্যতের নয়, এটি আমাদের বর্তমান জীবনের সাথেও গভীরভাবে জড়িত। এই পুরো কাহিনীর শেষে আমরা ফিরে যাই সেই চিরন্তন সত্যের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন, যখনই ধর্মের অবনতি হবে তখনই আমি অবতরণ করব। সত্য ন্যায়ের পথ কখনো ত্যাগ করো না, নিজের কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। এই বার্তাগুলো শুধু কলিযুগের জন্য নয়, এগুলো আমাদের প্রতিদিনের জীবনের জন্য। আমরা প্রায়ই ভাবি কলিযুগ মানে শুধু বাইরের পৃথিবীর অন্ধকার, কিন্তু আসল সত্য হলো কলিযুগ আমাদের মনেও থাকতে পারে। যখন আমরা মিথ্যা বলি, যখন আমরা অন্যায় করি, যখন আমরা স্বার্থপর হয়ে যাই, তখনই আমাদের ভেতরে শুরু হয় কলিযুগ। ঠিক তেমনই যখন আমরা সত্য বলি, যখন আমরা অন্যকে সাহায্য করি, যখন আমরা ভালোবাসা ছড়াই, তখনই আমাদের ভেতরে শুরু হয় সত্যযুগ। অর্থাৎ যুগ পরিবর্তন শুরু হয় আমাদের নিজের মধ্য থেকেই। এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হলো ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন, কিন্তু তিনি চান আমরা নিজেরাই সঠিক পথ বেছে নিই। কল্কি অবতার আসবেন, এটা সত্য, কিন্তু তার আগে আমাদের নিজেদেরও পরিবর্তন করতে হবে। আজ থেকে আমরা যদি সত্য কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, মানুষের পাশে দাঁড়াই, ঈশ্বরকে স্মরণ করি, তাহলে আমরা নিজের জীবনেই পরিবর্তন দেখতে পাব। যদি সবাই সত্যবাদী হয়, যদি সবাই একে অপরকে ভালোবাসে, যদি কেউ কাউকে কষ্ট না দেয়, তাহলে এই পৃথিবীটাই হয়ে উঠবে সত্যযুগ। জীবন একটি যাত্রা, যেখানে অন্ধকারও আছে, আলোও আছে। কিন্তু মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক, আলো ঠিকই আসবে, আর সেই আলো শুরু হয় আপনার হৃদয় থেকে। এই পুরো কাহিনী আমাদের শেখায় কলিযুগের ধ্বংস একদিন হবেই, সত্যযুগ আবার ফিরে আসবেই, কিন্তু তার সূচনা আজ থেকেই হতে পারে। আপনি, আমি, আমরাই সেই পরিবর্তনের শুরু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, এবং এমন আধ্যাত্মিক ও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বলুন জয় শ্রীকৃষ্ণ, জয় কল্কি অবতার, জয় সত্যযুগ। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় কাহিনীর সাথে। নমস্কার।